আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমরা ফিজিক্সের বিশেষ করে গতি অধ্যায়ের দ্বিতীয় অধ্যায়ের যে প্রশ্নগুলো আছে, বিশেষ করে গ এবং ঘ, আমাদের নতুন সিলেবাসে বিশেষ করে শর্ট সিলেবাস যে সরকার দিয়েছে তার উপর ভিত্তি করে এবার বোর্ড পরীক্ষায় কিছু প্রশ্ন আসছে, সেই প্রশ্নগুলার আলোচনা করতেছি। সেখানে দেখো এখানে যে বিষয়গুলো উল্লেখ আছে সেটার ক্ষেত্রে একটু লক্ষ্য করো, আমি ছক উঠাই দিছি। সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2021-এ যে প্রশ্নটা আসছে সেই প্রশ্নটার আমরা সমাধান করব। এখানে যে টপিকসটা দেওয়া আছে সেটা একটু দেখো তো ভালো মতো। একটি গাড়ি প্রতি 5 সেকেন্ড পর পর বেগ সংগ্রহ করা হয়েছে, 5 সেকেন্ড পর পর বেগ সংগ্রহ করা হয়েছে, তার মানে সময়টা 5 সেকেন্ড করে বাড়বে, বেগটা নেওয়া হয়েছে 5 সেকেন্ড করে বাড়ছে, বেগটা নেওয়া হয়েছে। তাহলে এখন দেখো এখানে বলছে বেগটা দেওয়া আছে এবং বেগটা দেওয়া আছে 0, 10, 20, 30, 40, 50 এইভাবে কিন্তু বেগ দেওয়া আছে। তার মানে বেগটা শুধু বৃদ্ধি পাচ্ছে, বেগটা শুধু কি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। এইটা একটু ক্লিয়ারেন্স তোমার থাকতে হবে। বেগ যদি শুধু বৃদ্ধি পায় তাহলে তার ত্বরণ ঘটে। এখন বেগটা কি সমহারে বৃদ্ধি পাচ্ছে না কম বেশি করে বৃদ্ধি পাচ্ছে? তো দেখো 10, 20, 30, 40, 50, 10, 10 করে বাড়তেছে, তা সমহারে বাড়তেছে। তো সমহারে যদি বাড়ে তাহলে পুরো যে সেক্টরটা সবটা আছে পুরোটার ত্বরণ একটাই হবে, এটা তোমার ক্লিয়ারেন্স থাকতে হবে। তো দেখো এখন আমাদের প্রথম কোশ্চিন বলছে এখানে গাড়িটির 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করো। আর ঘ নাম্বার কোশ্চিন বলছে আমি ক এবং খ এর যে প্রশ্নগুলো আছে সেটা সলিউশন আপাতত করতেছি না। এটার কারণ তোমরাও জানো যে আসলে যে কোশ্চিনটা তোমার ক এবং খ এর যে কোশ্চিনগুলো আসে সেটা কিন্তু অন্য অধ্যায়ের সাথে রিলেটিভ থাকে বা রিলেটেড থাকে, কানেক্টেড থাকে। তো এখন প্রশ্ন হচ্ছে সেখানে যেহেতু কানেক্টেড থাকে তো এখানে এই জন্য যুক্ত করতেছি না, কারণ ওই অধ্যায় নিয়ে আজকে আলোচনার টপিকসটা আমার। আর আরেকটা বিষয় হচ্ছে যদি ক এবং খ এর যদি কোনো প্রশ্নে তোমাদের প্রবলেম থাকে তাহলে সেটা তোমরা হচ্ছে ক খ এর ভিডিও দেখে নিবা, তাহলে তোমাদের জন্য ইজি হবে। যেহেতু তুমি গ ঘ এখন করতেছো, ক খ মাথার মধ্যে আনারই দরকার নেই। তো দেখো আমরা একটু আলোচনা স্টার্ট করি। সেটা হচ্ছে গাড়িটি 10 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। আমরা যদি একটু চিন্তা করি তাহলে কি আসতেছে। তো দেখো গ নাম্বার যে প্রশ্ন, গাড়িটির কয় সেকেন্ড, দেখো 10 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব। তাহলে দেখো এখানে আমরা একটা কাজ করি, এস দ্বারা প্রকাশ করি, কারণ আমার এই 10 সেকেন্ড পর্যন্ত একটা ভাবেই বেগটা বৃদ্ধি পাইছে, তো এখানে তো S1 S2 লাগবে না, তো আমরা শুধু এস দ্বারা প্রকাশ করি। আমি এর আগেও একটা কথা বলছি, তোমাদের বারবার করে বলছি, তুমি একটা নিয়মকে ফলো করো, একটা নিয়ম, অনলি ওয়ান নিয়ম, যেটা দিয়ে তুমি প্রত্যেকটা অঙ্কই প্রায় করতে পারবা। এখন দেখো তুমি একসাথে, আমি একজন, মনে করো যে তুমি ধরে নাও যে আমি একজন মিডিয়াম স্টুডেন্ট, আমি দেখা যাচ্ছে যে ম্যাথ পারার চেষ্টা পারতেছি, কিন্তু এক এক নিয়ম করতে যায় দেখা যাচ্ছে মাথার মধ্যে কিচ্ছু নাই। এখন দেখা যাচ্ছে তাহলে তো সেটা হইল না। তাহলে তোমাকে থিঙ্ক করতে হবে কোনটা, আমি সহজটাকে কিভাবে ক্যাপচার করতে পারি, আমি নাম্বারটা কিভাবে বেশি পাইতে পারি, ওই নাম্বারটা আগে তুলি। কারণ আমি যদি ভালো রেজাল্ট করতে না পারি না, আমাকে কলেজেই ভর্তি নেবে না। আর কলেজে যদি ভর্তি না নেয় তাহলে হচ্ছে এত পড়াশোনা করে এত চিন্তা ভাবনা করে লাভ কি? রেজাল্ট করো, আগে থিঙ্ক করো যে রেজাল্টটা কিভাবে করা যায়, তারপর চিন্তা করো যে যখন আমি একটা জিনিস ক্লিয়ারলি করে ফেলছি তখন ওইটা নিয়ে একটু ভাবো যে আরেকটু নতুনভাবে কিছু করা যায় নাকি, এক্সেপশনাল কিছু করা যায় নাকি। হ্যাঁ যাবে, যখন তুমি ইজিটা আগে পারবা। এখন ইজি পারো না, জটিল নিয়ে চিন্তা ভাবনা করতেছো, তাহলে তো কোনোটাই হবে না। ওকে, তো দেখো এস ইকুয়াল সূত্র কি, আমরা দেখো এখানে এই সূত্র দিয়েও করতে পারতাম, এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, একবারেই হয়ে যেত, কিন্তু আমরা সেটা দিয়ে করবো না। কারণ এই কারণে করবো না, কারণ হচ্ছে আমরা একটা টপিক্স বা একটা সিস্টেম দিয়ে আমি সবগুলো ম্যাথ প্রায় সলিউশন করাচ্ছি, তো যেহেতু এই সিস্টেমে করাচ্ছি তো ওটা দিয়ে আমরা করি। তো দেখো এস ইকুয়াল সূত্র কি করাইছি আমি, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। যদি আমরা এখানে মানগুলা বসাই তাহলে দেখো তো আদিবেগ আমার কত ছিল, এই গাড়ির আদিবেগ ছিল 0 মিটার সেকেন্ড ইনভার্স 1। এরপরে দেখো টি সময়, এখন দেখো এখানে সময় তো দেওয়াই আছে 10 সেকেন্ড, এটা আমি এখন আপাতত এইখানে বসাবো না, এখানে আমি বসাবো ভি, আগে ভি বসাই। ভি আমার কত দেখো, ভি তুমি কোনটা দিয়ে বের করবে, এটা দিয়ে না এটা পুরোটা দিয়ে, এটা একটু তোমাকে ভাবার বিষয় আছে এখানে। আমি দেখো একটা কাজ করি, পুরোটা দিয়ে বের করি। তাহলে ভি আমার শেষ বেগ কত, 50 মিটার সেকেন্ড ইনভার্স 1। যদি 50 মিটার সেকেন্ড ইনভার্স 1 হয় তাহলে 50 বেগ অর্জন করতে কতটুকু সময় লাগছে, 25 সেকেন্ড, তো 25 সেকেন্ড সময় লেগেছে। এখন আমরা এখান থেকে ত্বরণ বের করতে পারবো, ত্বরণ এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। ভি এর মান বসাও, ভ্যালোসিটি কত 50, আদিবেগ কত 0 বাই টি কত 25, তাহলে কত আসলো 50 বাই 25 ইকুয়াল 0, সরি ভাগ করলে আসতেছে 2 মিটার সেকেন্ড ইনভার্স 2। দেখো এই আমার চলে আসছে। এখন তুমি বলতে পারো স্যার, অনেকেই প্রশ্ন থাকতেই পারে, স্যার আপনি এই 50 আমার বাইর করতে বলছে 10 সেকেন্ডে, আপনি 50 বেগ নিলেন কেন আর 25 সেকেন্ড দিয়ে কেন করলেন?
তুমি এখন ঠিক আছে, তোমার কথা অনুযায়ী আমি কাজ করি, তাহলে 10 সেকেন্ডেই আমরা বেগটা বের করি বা ত্বরণটা বের করি। কত আসতেছে দেখো তো, 10 সেকেন্ডে যদি আমি বেগটা বের করতে যাই, দেখো আদি বেগ কত আমার, ইউ ইকুয়াল ছিল 0 মিটার সেকেন্ড ইনভার্স 1, আর শেষ বেগ আমার কত, ভি 10 মিটার সেকেন্ড ইনভার্স 1। আচ্ছা ভি যখন 10 আসলো, সরি আমি যদি 20 দিয়ে করি, ঠিক আছে, এটা 20 দিয়ে করতেছি যেহেতু তুমি 10 সেকেন্ডের কথা বলছো। তো দেখো এখানে যদি আমি 20 নিই, তাহলে দেখো 20 যখন নিলাম তখন সময়টা কতটুকু ছিল, দেখো তো 10। তাহলে এখন আমরা একটু ক্যালকুলেশন করি, সময় হচ্ছে 10 সেকেন্ড, 10 সেকেন্ড যদি হয় তাহলে a ইকুয়াল কি আসবে, v মাইনাস ইউ বাই টি। বলো তো v এর মান কত, এখানে v এর মান 20, 0 আদি বেগ, আর দেখো b যখন বেগ অর্জন করছে সময় কতটুকু লাগছে, 10 সেকেন্ড। তার মানে 20/10 ইকুয়াল 2 মিটার সেকেন্ড ইনভার্স 2। আরো যদি কোনোভাবে বের করতে যাও, স্যার আমি অত দূর করবো না, এইটুকু করবো, এটা আদি বেগ এটা শেষ বেগ, ধরো সময় তখন 5 দ্বারা ভাগ করো, 10কে 5 দ্বারা ভাগ করলে 2 আসবে। তার মানে এইখানে গাড়িটা একই হারে বৃদ্ধি পাইছে, সো তার ত্বরণটা তুমি যেখানেই বের করো না কেন একটাই হবে। ইজ দ্যাট ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। তো দেখো এরপরে আমরা এখানে মানটা যদি বসাই তাহলে কি আসতেছে, ইউ এর মান কত আমার, দেখো তো ইউ এর মান ছিল আমার 0 ইন্টু টি, কয় সেকেন্ডে বের করতেছি, 10 সেকেন্ড। এখন তুমি বলতে পারো, অনেকের প্রশ্ন আছে, স্যার আপনি এখানে টি নিলেন 25 সেকেন্ড, এখানে করতেছেন 10 সেকেন্ড দিয়ে, আমি কি করে বুঝবো? এই টিটা হচ্ছে ত্বরণ নির্ণয়ের ক্ষেত্রে, আর এই টিটা হচ্ছে আমাকে যত সেকেন্ডে বের করতে বলছে। এটা কিন্তু তোমার ক্লিয়ার থাকতে হবে। ওকে, আশা করি বুঝতে পারছো। দেখ প্লাস হাফ, এর মান কত বলো তো, এর মান হচ্ছে এখানে বের করছি 2 ইন্টু টি এর মান কয় সেকেন্ডে বের করতেছি, 10, এর উপর কি স্কোয়ার যদি হয়। তাহলে দেখো এখানে হাফ, এটার সাথে এটা বাদ দাও, আর এখানে 0-এর সাথে এটা গুণ করলে কত আসতেছে 0, প্লাস 10-এর উপর স্কোয়ার করলে কত 100। তাহলে এখন দেখো 100ই হচ্ছে 100 মিটার। তার মানে এস ইকুয়াল টু প্রথম 10 সেকেন্ডে গাড়িটির 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত মিটার, 100 মিটার। আশা করি এটা খুবই সহজ একটা ম্যাথ দেওয়া আছে, তোমরা বুঝতে পারছো। এরপর দেখো, এরপর যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, তাহলে দেখো এখানে কি বলছে, এখানে বলছে আমি একটু মিশিয়ে দিচ্ছি, এখানে বলছে উল্লেখিত তত্ত্ব দ্বারা লেখচিত্র অঙ্কন করো। তো করি লেখচিত্র অঙ্কন, কিসের লেখচিত্র অঙ্কন করবো, বেগ আর সময়। বেগ আর সময় লেখচিত্র তো তুমি সব মানে তোমরা এর আগেও করছো, অনেকবার করছো, তো অনেক সহজ, তো তুমি একটু দেখে নাও। তো এটা ঘ নাম্বার প্রশ্নে আমি করতেছি, বেগ বনাম সময় লেখচিত্র। তো লেখচিত্র বা লেখচিত্র অনেকেই বলে, তুমি বলতেই পারো, স্বাভাবিক, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। তাহলে আমরা যদি এখানে লেখচিত্র অঙ্কন করি তাহলে কি আসতেছে একটু দেখি। এখানে যদি আমরা লেখচিত্র অঙ্কন করি তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ যেটা ভূমি বরাবর থাকে, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটাকে তুমি নাম দিতে পারো এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ও ওয়াই প্রাইম অক্ষ। তাহলে এখন দেখো আমরা সময়, দেখো সময় এদিকে নিব, সর্বদাই সময় সেকেন্ড এককটা দিয়ে দিবা, এদিকে যাচ্ছে, সর্বদাই নদীর স্রোতের সাথে যাচ্ছে সে। এখন দেখো বেগ ভি, তাহলে ভি হচ্ছে ভি এর একক কি, মিটার সেকেন্ড ইনভার্স 1। এটা সবসময় এখানে বৃদ্ধি পাচ্ছে, এখানে কিন্তু হ্রাস পাচ্ছে না বা সময় বেড়ে যাচ্ছে না, শুধু বৃদ্ধি পাচ্ছে, দেখো বৃদ্ধি পাচ্ছে, 10, 20, 30, 40, 50 বৃদ্ধি পাচ্ছে না, বৃদ্ধি পাচ্ছে। তাহলে দেখো সময়টা যদি নেই 5 করে বাড়তেছে, তার মানে এখানে আমরা নেই 5 থেকে 25 পর্যন্ত নিব। তাহলে কত, 5, 10, 15, 20, 25। আচ্ছা বেগটা দেখো, বেগটা যদি আমরা নেই তাহলে কত, 10, 20, 30, 40, 50। এখন অনেকেই অনেক প্রশ্ন থাকতে পারে, স্যার এটা দাগটা কি ঠিক হয়েছে? তুমি এটা দেখো, এটা আমি আনুমানিক নিয়েছি, তো তুমি যখন স্কেল দিয়ে নিবা তখন এমনিতেই তোমার 10 ধর কোথায় যাবে, এটা এত দরকার নেই, তুমি এখানে হাতে আঁকতেছো, সো এখানে তুমি আনুমানিক দিলেই কিন্তু তোমার এটা রাইট হবে, সমস্যা নেই। তো দেখো আমরা যদি লেখচিত্রটা অঙ্কন করি তাহলে দেখো 5 সেকেন্ডে বেগ কত, 10। তার মানে এখানে 5 সেকেন্ড আসলো, এখান দিয়ে বেগটা আসলো 10। যদি 10 সেকেন্ড হয় বেগটা আসলো 20, যদি 15 সেকেন্ড হয় বেগটা আসলো 30, যদি 20 সেকেন্ড হয় তাহলে বেগটা আসলো কত, 40, আর যদি 25 সেকেন্ড হয় প্রতি সেকেন্ডে দেখো কত করে বাড়তেছে, 2 করে বাড়তেছে। কেন? কারণ যদি আমরা হিসাব করি, ঢাল নির্ণয় করি বা প্রকৃতি নির্ণয় করি তাহলে কেমন আসবে। তো তার আগে এটা দেখো, একটা লেখচিত্র পেয়েছি, সেটা হচ্ছে একটা সরলরেখা পেয়েছি, অর্থাৎ বেগ সময় লেখচিত্র অঙ্কন করলে তাহলে এখানে আমরা ব্যাখ্যা কি লিখবো। আবার দেখো ব্যাখ্যা লেখার সময় একটু ক্যাটাগরি তোমাকে জানতে হবে, কি দিছো, কোনো অতিরিক্ত শব্দ লেখার দরকার নেই, একটা শব্দ তোমার অতিরিক্ত লেখার দরকার নেই, জাস্ট থিঙ্ক অ্যাবাউট যে আমি কি করছি। এক্স ও এক্স প্রাইম অক্ষ বরাবর সময়, ওয়াই ও ওয়াই প্রাইম অক্ষ বরাবর আমরা কি নিই, বেগ নিয়ে লেখচিত্র অঙ্কন করলে একটি সরলরেখা পাওয়া যায় যার নাম হচ্ছে ওপি। দেখো লেখাটা তুমি লিখে নিবা, যে কি লিখবা,
এক্স ও এক্স প্রাইম অক্ষ বরাবর হচ্ছে কি নিছি দেখো সময়, ওয়াই ও ওয়াই প্রাইম অক্ষ বরাবর কি নিছি ভেলোসিটি বা বেগ নিছি। বেগ নিয়ে এর যে লেখচিত্র পাওয়া যায় তা একটি সরলরেখা নির্দেশ করে, বা একটি সরলরেখা পাওয়া যায় ওপি। ওপি একটি কি পাই, সরলরেখা পাই। এইটুকু লিখলাম, অঙ্কন করার পর এইটুকু লিখলাম। তারপর কি বলছে, এর প্রকৃতি বিশ্লেষণ করো। তো আমরা একটু প্রকৃতিটা বিশ্লেষণ করি, কিভাবে করবো একটু দেখো। সরলরেখা পাওয়া যায়, এখন দেখো ওপি সরলরেখার যে কোনো একটি স্থানে, যে কোনো যেখানে তোমার মন চায়, এটা 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 যে কোনো স্থানে একটি বিন্দু এ, আমি এখানে নিচ্ছি এ একটি বিন্দু নেই, কি নেই, এ একটি বিন্দু নেই। এ বিন্দু থেকে ভূমির উপর এ বি লম্ব আঁকি। তো দেখো এই রেখাটা ডাবল হয়ে গেছে, তো এ বি লম্ব আঁকি। তাহলে এ বি আমি লম্ব আঁকলাম, এটা একটু মোটা করে দিচ্ছি যেন বোঝা যায় আর কি। তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, আর এটা তো আমার ঢালের রেখা। তো এটা যদি ঢাল হয় তার মানে বৃদ্ধি পাওয়ার রেখা। তো যদি ঢাল হয় তাহলে আমরা কি লিখবো, আবারও দেখো বর্ণনাটা একটু ভালো মতো দেখো। এক্স ও এক্স প্রাইম অক্ষ বরাবর একটি সময়, এবং ওয়াই ও ওয়াই প্রাইম অক্ষ বরাবর কি নেই, বেগ নিয়ে একটি লেখচিত্র অঙ্কন করি যা একটি সরলরেখা নির্দেশ করে। সরলরেখাটি হলো ওপি। ওপি রেখার উপর যে কোনো একটি স্থানে এ একটি বিন্দু নেই। এ বিন্দু থেকে ভূমির উপর এ বি লম্ব আঁকি। এ বি লম্ব আঁকার পরে ও এ বি একটি সমকোণী ত্রিভুজ পাওয়া যায়। তাহলে আমরা এখানে লিখতে পারি এখন, অতএব ওপি রেখার ঢাল। তাহলে ওপি রেখার ঢাল কি হবে, ওপি রেখার ঢাল হবে লম্ব ভাগ ভূমি। তাহলে লম্ব কত বলো তো, লম্ব হচ্ছে এ বি আর ভূমি হচ্ছে কি ওবি। অর্থাৎ এইটা আমি দুইভাবে বলতে পারি যে ঢাল নির্ণয়ের ক্ষেত্রে তোমাকে ঢাল কিভাবে নির্ণয় করতে হয়। ঢাল হচ্ছে ওই গাড়ির ত্বরণ, অর্থাৎ বেগের পরিবর্তন বা এই সময়ের পরিবর্তন। তাহলে বেগের পরিবর্তন দেখো, বেগের পরিবর্তন 0 থেকে কততে গেছে 30-এ। তার মানে এটা এইভাবেও লেখা যায়, দেখো এখানে আমরা বি এ লিখতে পারি, কিন্তু তার মানে এখানে আমি কিন্তু ডিরেক্ট লিখে দিছি, তুমি সহজভাবে লিখতে পারো বা আরেকটু ডিটেলসে লিখতে পারো। কেমন, বেগের পরিবর্তন, তার মানে 0 থেকে বেগ গেছে 30-এ, তাহলে বেগের পরিবর্তন হয়েছে 30, আর 0 থেকে সময় গেছে 15 সেকেন্ডে, তাহলে সময়ের পরিবর্তন হলো কত, 15। তার মানে আমি একবারে লিখছি এ বি হচ্ছে লম্ব আর ও বি হচ্ছে ভূমি ধরে নিছি। তুমি এভাবেও ব্যাখ্যা দিতে পারো, এটা তোমার ইচ্ছা, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তার মানে এটা বেগের পরিবর্তন ভাগ সময়ের পরিবর্তন। আমি যদি এইভাবে দিই তাহলে বেগের পরিবর্তন কি আসতেছে দেখো, বেগের পরিবর্তন আসছে 30 মাইনাস কত, 30 মাইনাস কত 0, বেগের পরিবর্তন বাইরে হয়ে গেল। আবার সময়ের পরিবর্তন কত আসতেছে 15 মাইনাস কত 0 ইকুয়াল 30 বাই কত 15, তাহলে কতটুকু আসলো 2 মিটার সেকেন্ড ইনভার্স 2। তার মানে বেগের পরিবর্তন হলো, তো তোমার হচ্ছে সেটা হচ্ছে বেগের যখন পরিবর্তন হবে তখন হচ্ছে সেটা কি বলো, তখন হচ্ছে সেটা এবি, আর যখন সময়ের পরিবর্তন হলো তখন নাম কি হচ্ছে ওবি, এই জন্য কিন্তু এটা লেখা হয়েছে। তো এখন দেখো যে 2 মিটার সেকেন্ড ইনভার্স 2 আসলো, যেটা ঢাল আসলো, সেটা হচ্ছে আমার এই গাড়ির বা এই যে গাড়িটা চলতেছে তার প্রকৃতি। অর্থাৎ গাড়িটি প্রতি সেকেন্ডে, দেখো প্রতি সেকেন্ডে 2 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগ বৃদ্ধি করতেছে। প্রতি সেকেন্ডে 2 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগ কি করতেছে, বৃদ্ধি করতেছে। আশা করি তোমরা এই কোশ্চেনটা বুঝতে পারছো। দেখো এখানে আর কোনো বিষয় নেই, জাস্ট শেষে কথা লিখবা যে যেহেতু গাড়িটির ঢাল 2 মিটার সেকেন্ড ইনভার্স 2, তাই গাড়িটি প্রতি সেকেন্ডে 2 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগ বৃদ্ধি করতেছে। তাহলে প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, এটা আমরা জানি। তার মানে প্রতি সেকেন্ডে গাড়িটি 2 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগ বৃদ্ধি করতেছে। আশা করি তুমি এই ম্যাথটা খুব সহজে অনেক ইজিভাবে বুঝতে পারছো। এবং এই যে 21 সালে যে কোশ্চেনগুলো আছে সবগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই শখের যে কোশ্চেনগুলো আসছে সেটা তোমার সলিউশন করা খুবই জরুরি এবং খুবই সহজভাবে দেওয়া আছে। তুমি জাস্ট একটু প্র্যাকটিস করো, একটু পড়াশোনায় মনোযোগ হও, ইনশাআল্লাহ তুমি সবগুলো এমনিতেই পারবা। আর সবাই চায় যে আমি একটা সাবজেক্টে ভালো করি। তো আশা করি ফিজিক্স যাদের কাছে হার্ড মনে হচ্ছে তাদের কাছে অনেক সহজ মনে হবে। আল্লাহ হাফেজ।